তানভীর এখন পর্যন্ত সালমান এফ রহমান এবং আনিসুল হককে আদালতে নিয়ে আসা হয়নি। যতটুকু আমরা খবর পাচ্ছি যে দুপুরের পরে হয়তোবা এই দুই ব্যক্তিকে আদালতে আনা হবে এবং পুলিশের পক্ষ থেকে রিমান্ড আবেদন করা হবে। তবে তার আগে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে একজন আইনজীবী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৬ জনের বিরুদ্ধে একটি মামলার আবেদন করেছেন। যিনি মামলার বাদী তার সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করব। যিনি মামলার আবেদন করেছেন এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে। তো আপনি একটু বলবেন যে আপনি আদালতে কি মামলা করেছেন এবং আদালত থেকে কি নির্দেশনা দেওয়া হয়েছে? আদালত থেকে এখনো নির্দেশনা দেয়নি, তবে আমি আশাবাদী আদালত আমার পক্ষেই থাকবে, যেহেতু আমি নিজে একজন আইনজীবী, আমি নিজেই এই হয়রানির শিকার হয়েছি। নিশ্চয়ই আমরা মানুষ আমাদের কাছে আরো ন্যায় বিচার পাওয়ার জন্য আসে। তো সেখানে আদালতে কি অভিযোগ আকারে আদালতে এটা আমাকে তারা ঘুম যে করেছিল, আমি ঘুমের শিকার হয়েছিলাম, এটার উপরে আমি মামলাটা করেছি। জবানবন্দি আদালত কি রেকর্ড করেছে? উনি ফারজানা 22 নম্বর আদালতে ফারজানা। তো আদালত থেকে কি নির্দেশনা দেওয়া আছে, নির্দেশনা বা অর্ডার দেওয়া হয়েছে কিনা? উনি ওয়েট করতে বলেছে। হ্যাঁ, উনি ওয়েট করতে বলেছে। ঠিক আছে, একটু সংক্ষেপে বলে আপনার অভিযোগটা কি আসলে? আচ্ছা, আমাকে তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমাকে 6 মাস 3 দিন গুম করে রাখা হয় এবং এই 6 মাস 3 দিন নির্মম নির্যাতন চলে। হ্যাঁ, এবং আমাদেরকে কখনো 1 সেকেন্ডের জন্য শুইতে দেওয়া হয়নি, 1 সেকেন্ডের জন্য শুইতে দেওয়া হয়নি এবং খুবই নির্মম ইতিহাস। এটা আসলে এই স্বল্প সময়ের মধ্যে বলে শেষ করা যাবে না। কয়জনের বিরুদ্ধে মামলা করেছে? আমি টোটাল 26 জনের বিরুদ্ধে মামলা করেছি, 20 জন অজ্ঞাতনামা আর 5 জন তো নাম দেওয়া হয়েছে। তানভীর, আপনি শুনলেন যে গুমের অভিযোগে একজন আইনজীবী আদালতে মামলার আবেদন করেছেন, তবে এই মামলার বিষয়ে এখন পর্যন্ত আদালত থেকে কোনো সিদ্ধান্ত আসেনি এবং যিনি মামলার বাদী তিনি দাবি করেছেন যে 6 মাস তাকে গুম করে রাখা হয়েছিল। তানভীর, প্রিন্স, ধন্যবাদ আপনাকে। দর্শক, আশিকিন প্রিন্স জানাচ্ছিলেন রাজধানীর সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে।